أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا رأيتهم تعجبك أجسامهم وإن يقولوا تسمع لقولهم كأنهم خشب مسندة يحسبون كل صيحة عليهم هم العدو فاحذرهم قاتلهم الله أنا يؤفكون. وإذا قيل لهم تعالوا يستغفر لكم رسول الله لووا رؤوسهم ورأيتهم يصدون وهم مستكبرون. سواء عليهم أستغفرت لهم أم لم تستغفر لهم لن يغفر الله لهم إن الله لا يهدي القوم الفاسقين. هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا ولله خزائن السماوات والأرض ولكن المنافقين لا يفقهون. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي. رب يسر ولا تعسر وتمم بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم اجعل عملنا كله خالصا لوجهك الكريم ولا تجعل لأحد سواك فيه شيئا يا رب العالمين. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اجعل عملنا كله خالصا لوجهك الكريم ولا تجعل لأحد سواك فيه شيئا يا رب العالمين. اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء ولساني من الكذب فإنك تعلم ما خائنة الأعين وما تخفي الصدور. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. وإذا رأيتهم تعجبك أجسامهم وإن يقولوا تسمع لقولهم كأنهم خشب مسندة. وإذا رأيتهم تعجبك أجسامهم যখন রাআইতা আপনি দেখেন রাআ ইয়ারা রা'য়ান রু'য়াতান মানে দেখা। ওয়াইদা রাআইতাহুম যখন আপনি দেখেন তাদেরকে তু'জিবুকা আজসামুহুম তাদের দেহ দেহ কাঠামো দেহ আকৃতি আপনাকে কি করে মুগ্ধ করে। তু'জিবুকা আজাবা ইউ'জিবু ইজাবান মানে মুগ্ধ করা। ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম যখন আমি আপনি তাদেরকে দেখেন অর্থাৎ মুনাফিকদেরকে দেখেন তখন আপনাকে জিসমুন আজসামুন তাদের দেহ আকৃতি মানে দেহের কাঠামো আপনাকে মুগ্ধ করে। ওয়া ইন ইয়াকুলু আর যদি তারা বলে কথা বলে তাসমা আপনি কি শুনেন সামিআ ইয়াসমাউ তাসমা লিকাউলিহিম সামিআ সামিআ লিকাউলিন মানে হলো মনোযোগ দিয়ে শ্রবণ করা। তাসমা লিকাউলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা যেন তারা কি খুশুবুন মানে হলো কাষ্ঠখণ্ড কাঠ কাঠের তক্তা বা কাঠের ফলক। কান্নাহুম খুশুবুন কাঠ মুসান্নাদাতুন সান্নাদা ইউসান্নিদু তাসনিদান মানে হলো নাসবা স্থাপন করা ঠেকনা দেয়া।
হেলান দেয়ানো, যেমন কোনো লম্বা কাঠ বা তক্তা যেভাবে এ, অন্য কোনো কিছুর সাথে ঠেকনা দিয়ে রাখে, দেয়ালের সাথে, গাছের সাথে, খুঁটির সাথে তদ্রুপ। তো যেন তাদের কাঠ যেন কি কোনো কিছুতে ঠেকনা দেওয়া কাঠ। সান্নাদা ইউসান্নিদু তাসনিদান, মানসুবাতুন মুমালাতুন ইলাল জিদারি, আসনাদতু শাইআ, আসনাদা বা সান্নাতু শাইআ আই আমালতুহু, আমি কি করলাম, কোনো ঝুঁকে রাখলাম, ঠেকনা দিয়ে রাখলাম। তো মুসান্নাদাতু মানে ঠেকনা দেয়া, ঠেক দেয়া। তো তাদের ওয়াই ইয়াকুলু, যদি তারা কথা বলে, তাসমা আপনি শোনেন তাদের কথা, লিকাউলিহিম তাদের কথা, বক্তব্য, যেন তারা কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, যেন ঠেকনা দেওয়া কাঠ। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, তারা যে কোনো হাক ডাককে নিজেদের বিরুদ্ধে মনে করে। ইয়াহসাবুনা হাসিবা ইয়াহসাবু হিসবানান, মনে করা, তারা মনে করে যে কুল্লা সৈহাতিন, প্রতিটি হাক ডাককে, চিৎকারকে, আওয়াজকে, তাদের আশেপাশে যে সমস্ত আওয়াজ হয়, তারা যে কোনো আওয়াজকে মনে করে কি আলাইহিম তাদের বিরুদ্ধে, মানে তাদের বিরুদ্ধে কেউ হাক ডাক করছে, শোরগোল করছে। কারণ তাদের বিরুদ্ধে মনে তো সবসময় ভয়, ভীতি, মানে তারা যে চোর, তারা যে আসলে তাদের ভিতরগত বিশ্বাসকে তারা ভিন্নভাবে প্রকাশ করে, ভিতরে আছে কুফর, তারা প্রকাশ করে ইমান। তো সে সময় সবসময় তারা আশঙ্কায় থাকে, এই বুঝি তাদের ভেতরের অবস্থা, ভেতরের পরিস্থিতি, ভেতরের মানসিকতা ধরা পড়ে গেল। এই ধরনের একটা চিন্তায়, দুশ্চিন্তা তারা তটস্থ থাকে। তো কেউ একটু জোরে সোরে কথা বললে মনে করে যে এই বুঝি তার বিরুদ্ধে কেউ নেমে পড়লো, কারণ তার ভিতরটা বুঝি ফাঁস হয়ে গেল ওহির মাধ্যমে বা অন্য কোনোভাবে, এই জন্য সে আশঙ্কায় থাকে। তো এই জন্য আশেপাশে কোনো শোরগোল হলে সে মনে করে, সে আঁতকে ওঠে, সে চমকে ওঠে, ভাবে মনে হয় তার বিরুদ্ধে কোনো কিছু ষড়যন্ত্র হচ্ছে। হুমুল আদুব্বু, তারাই হলো, হুমুল আদু মানে হুম আদুব্বুকুম, তারাই তোমাদের শত্রু। ফাহজার হুম, তোমরা তাদের ব্যাপারে সাবধান থাকো। হাজিরা হাজরা হাজার মানে সাবধান থাকা, সতর্ক থাকা। ফাহজার হুম, তোমরা সাবধান থাকো। কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধ্বংস করুন। কাতালা ইকাতিল মুকাতালাত মানে তো লড়াই করা। তো এটা হলো বদদোয়া বাক্য, অভিশাপ বাক্য। কাতালাহুমুল্লাহ মানে আল্লাহ তাদেরকে ধ্বংস করুন। ফাআন্না ইউফাকুন, কোন দিকে তাদেরকে এ ফিরিয়ে নেওয়া হচ্ছে, বিভ্রান্ত করা হচ্ছে। আফাকা ইয়াফিকু, ইফকান মানে হলো সরফা আনিল হাক্কি, সত্য থেকে বিচ্যুত করা, সত্য থেকে সরিয়ে দেয়া। তো ফাআন্না ইউফাকুন, আন্না মানে ইলা আইনা। আন্না শব্দটা সাধারণত কোরআন কারিমে দুটি অর্থে, অর্থাৎ আন্না মানে মাথা, আর হলো ইলা আইনা, আরটা অর্থ কাইফা। তিনটা, এই তিনটা অর্থে যে এখানে অর্থ হবে আন্না ইউফাকুন মানে কোন দিকে তাদেরকে ফিরিয়ে নেওয়া হচ্ছে, কোন দিকে তাদেরকে সত্য থেকে বিচ্যুত করে, কোন দিকে তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে। তো ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, বাহ্যিকভাবে তাদের ব্যাপারে আল্লাহর আল্লাহর মূল্যায়ন হলো, বাহ্যিকভাবে তারা দেখতে শুনতে এতটাই মানে নিখুঁত, এই তারা এতটাই সব বাহ্যিকভাবে কেতা দুরুস্ত যে এ, দেখলে মনে হয়, বাইরে কথা শুনলে খুবই এত সুন্দরভাবে, মিষ্টি ভাষায়, অত্যন্ত কেতা দুরুস্ত ভাবে, ভদ্রভাবে, এমন ভাবে কথা বলে মনে হয় এ মমিনফিল, মানে বাহ্যিকভাবে তাদেরকে দেখলে মনে হয়। এবং তাদের বাহ্যিক জাঁকজমক, চাকচিক্য, পোশাক আশাকের একদম এ, একদম নিখুঁত পরিপাটিত্ব, এগুলো দেখলে মনে হয় যে আসলে মুগ্ধ, তাদের শরীর কাঠামো, শরীরের একদম এই পোশাক আশাক, সাজ ইত্যাদি দেখলে। আর এটা তো বাইরের অবস্থা। এছাড়া কথা, কথা বললে তো আরো বেশি ঝামেলা লেগে যায়, মনে হয় যেন তাদের শুদ্ধ ভাষা, তাদের মিষ্টি মিষ্টি ভাষা, মিষ্টি ভঙ্গি, এমন ভাবে তারা কথা বলে মনে হয় যেন আসলে তারা একটা কিছু। তো এবং এমন ভাবে কথা বলে তাদের কথা শুনতে আমরা শুনতে বাধ্য, এবং রমিজি পর্যন্ত তাদের কথা মুগ্ধ হয়ে শোনেন। তারা এমন ভঙ্গি, আকর্ষণীয় ভঙ্গিতে, শুদ্ধ ভাষায়, একদম বাচন ভঙ্গি দিয়ে, আকর্ষণীয় বাচন ভঙ্গি তারা কথা বলে। তো এই জন্য এখানে লক্ষণীয় বিষয়, একদম চেহারা, ছবি, সুরত, পোশাক আশাক একদম কেতা দুরুস্ত হলে, ধোপ দুরুস্ত হলেই
সে হক এমন নয়। মুনাফিকেরও একটা অন্যতম বৈশিষ্ট্য হলো তার পোশাক আশাক, শরীর কাঠামো অত্যন্ত আকর্ষণীয় হবে, এবং অত্যন্ত আকর্ষণীয়ভাবে কথা বলতে পারাটাই, এবং সেই কথার প্রতি নবীর মতো মানুষও মনোযোগ দিয়ে শোনে। তো ভালো মানুষও মনোযোগ দিয়ে শুনলে যে সে ওই লোকটা ভালো হয়ে যাবে, বিষয়টা এমন নয়। একদম শুদ্ধ ভাষা, একদম সুন্দর ভঙ্গিতে কথা বললেই সে হক, এমনও নয়। এ সতর্ক থাকা উচিত। কারো যদি বাহ্যিক পোশাক আশাক ইত্যাদি একদম জাঁকজমক মুগ্ধকর হলেও সতর্ক থাকা উচিত যে আসলে আমি মুগ্ধকর এই লোকের সবকিছু মুগ্ধকর সত্য, আকর্ষণীয় সত্য, বাস্তবে সে হক কিনা এ ব্যাপারে ভিতরে মনে একটা প্রশ্ন জাগরুক রাখা উচিত। এছাড়া যদি ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, কারো কথা শুনে যদি আমি মুগ্ধ হয়ে শুনি, তো মুগ্ধতা হতে পারে, সৌন্দর্যের প্রতি সহজাত একটা মুগ্ধতা আকর্ষণ থাকতে পারে, মানুষের আছে, সেটা দোষের নয়। নবীজিও মনোযোগ দিয়ে শুনতেন। শুনতেন বলতে শোনার একটা পরিস্থিতি হয়তো হতো বলে আল্লাহ তাআলা এখানে বলেছেন। এমন হলে সেক্ষেত্রে আমি কারো কথা মুগ্ধ হয়ে শোনার মানে এই না তিনি সুন্দরভাবে কথা বলতে পারেন তার মানে এই নয় যে তিনি হক। এমন হয়েছে বাংলাদেশের অনেক বিখ্যাত আহ, বিভিন্ন ভিন্ন ঘরানার ইসলামী ঘরানার লোক খুবই চমৎকারভাবে কথা বলতে পারেন, এই গুছিয়ে কথা বলতে পারেন, কথায় কথায় কোরআন বলেন হাদিস বলেন আরব থেকে পড়ে এসেছেন, কিন্তু আকিদাগত ভাবে হোক যে কোনো ভাবে হোক বিভ্রান্তি বা ভ্রান্তি থাকা সম্ভব। বাস্তবে এমনটা ব্যক্তিগতভাবে এমন প্রমাণ অনেকবার পেয়েছি ছাত্র জীবনে। কিছু একবার, অনেকবার এমন হয়েছে যে তার কথাটা অত্যন্ত মুগ্ধ হয়ে শুনেছি, এবং তিনি এবং কোনো একটা দলের সাথে সম্পৃক্ত, কোনো একটা গোষ্ঠীর সাথে সম্পৃক্ত, কোনো একটা ঘরানার সাথে সম্পৃক্ত এমন হয়েছে, সেটা স্থানীয় কোনো মাজারের পক্ষে হোক, স্থানীয় কোনো নির্দিষ্ট সীমিত পরিসরের সীমাবদ্ধ পরিসরের ইসলামী চিন্তা ভাবনার অধিকারী হোক, যেমনই হোক, বিভিন্ন ঘরানার লোকদের কথা শুনেছি, তো মুগ্ধ হয়ে শুনেছি। কিন্তু বাস্তব পাশাপাশি এটাও আমাদের তখন জানা ছিল যে তার ভিতরে এই সমস্যাগুলো আছে, তিনি এই ধরনের সমস্যাপূর্ণ ঘরানার সাথে তিনি সম্পৃক্ত। কিন্তু কথা বলেন খুবই চমৎকার ভাবে, কথা বলেন খুবই একদম চোস্ত ভঙ্গিতে, আরবের ভঙ্গিতে তিনি আরবি বলেন, আয়াত পড়েন, আয়াতের পর আয়াত পড়তে থাকলে মনে হয় যেন তারপর এখন ওহী নাজিল হচ্ছে, এবং হাদিসের পর হাদিসের মুখস্থ হাদিস পড়া দেখলে শুনলে মনে হতো তিনি বুঝি এই মূর্তি হাদিসটা তিনি নিজ থেকেই বলছেন, এমন নিপুণ নিখুঁত এবং অকৃত্রিম ভঙ্গিতে তিনি হাদিসগুলো বর্ণনা করেন, কোরআন তেলাওয়াত করেন। দেখে যে কেউ মুগ্ধ হবে, এবং অনারব কেউ যদি ওনার কথা শুনে ওনাকে না দেখে মনে হবে যে উনি আরব। এমন কথা তো মুগ্ধতা আসে, অনেকে আছে আল্লাহ তাআলা ইন্না মিনাল বায়ানি লা সিহরা, অনেক কথা আছে জাদুকরি, বাগ্মিতা থাকে অনেকের, যোগ্যতা থাকে। তো তার মানে এ না যে তিনি হক। নবী গিয়ে পর্যন্ত বলছেন আপনি যদি তাদের কথা শুনেন, তাদের ফাসাহাত, তাদের মিষ্ট ভাষা শুনলে আপনিও মুগ্ধ হবেন এমন। তো মুগ্ধ হওয়াটা হক হওয়ার আলামত নয়। এবং কেউ আমাকে একদম যাকে বলে মুগ্ধ করে ফেলেছে বক্তব্য দিয়ে, বক্তব্য শুনিয়ে আমিও একদম একদম উৎকর্ণ হয়ে চোখের পলক না ফেলে তার কথা শুনেছি, এমন হলে যে তিনি হক এমন নন। এটা এমনটা হওয়া জরুরি নয়, ব্যতিক্রম চিন্তা থাকতে পারে। তো জন্য আমি কারো কথা মুগ্ধ হয়ে শোনার মানেই এই না, আমি মনে মনে এই চিন্তা রাখবো কারো সুন্দর মুগ্ধ হয়ে কারো লেখা পড়ার মানে হয় না যে তাই তিনি যা বললেন যা লিখলেন সবই সত্য, সবই হক। এই আয়াতের বা এই দুটি বাক্য থেকে আমাকে এই শিক্ষাটা আমার মাথায় মনে গেঁথে নিতে হবে। কাউকে দেখে মুগ্ধ হলে পাগড়ি জুব্বা ইত্যাদি দেখে একদম ও আল্লাহ, ইনি বোধহয় এই যুগের আব্দুল কাদের জিলানী বা অনেক অন্য কিছু না, এটা এই ধরনের চিন্তা প্রথম ধাপে আসবে যে হ্যাঁ এমন হতে পারে। কিন্তু পরের ধাপে আমাকে চিন্তা করতে হবে এই যারা এই তাহম তুজিবু কাজিসামুহুম, মুগ্ধ হলেই তার শরীর কাঠামো পোশাক আশাক মুগ্ধ করলেই তিনি হক এমন নন, এটা মাথায় রাখতে হবে। এরপর যখন কেউ কথা বলেন অত্যন্ত সুন্দর করে কথা বলেন, এমনকি তার কথা শুনে আমার কান্নাও আসে, এমন সুর করে সুন্দর করে তিনি কথা বলেন, তো কান্না আসলেও তিনি অনেকে গান শুনে কাঁদে, গান শুনলে কান্না আসে, কিছু গান এমন আছে, কিছু সুর এমন আছে
তার মানে কি সেই গানটা শুদ্ধ? গানের এই গানটা হক? না। গান যে কোনো বাজনা, বাদ্য বাজনা, গান, গান বলতে যেটা সুর করে গাওয়া হয়, সব সুর করে গাওয়া বিষয়ে গুনাহ এর নয়। গজল আছে, হামদ নাত আছে, তো সুর মানেই খারাপ সেমন তেমন নয়। কিন্তু অনেক সুর এমন আছে খারাপ এবং কান্নাও আসে, কিন্তু সেটা হক নয়, সেটা না হক কথা। সেটা তো এমন তো অনেক বিশ্বের এমন অনেক গান আছে যে গান শুনে মানুষের মন বিষণ্ণ হয়ে ওঠে, মানুষের মন ভারাক্রান্ত হয়ে ওঠে এবং মানুষ আত্মহত্যা পর্যন্ত করে, এমন অনেক গান আছে তালিকাভুক্ত। যে বিশ্বের তালিকা আমরা গুগলে সার্চ দিলে বিষয়টা বেরিয়ে আসবে। তার মানে কি ওই এই 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 মানুষকে, তার শ্রোতাদেরকে এমন আবিষ্ট করে, এমন গানের সুরটা মানুষকে এমন মোহিত করে, এমন বিষণ্ণ করে তোলে যে মানুষ আত্মহত্যা করতে বাধ্য হয়, আত্মহত্যার পথ বেছে নেয়, আত্মহনন করে। তার মানে কি ওই গানটা সত্য? না, সত্য না। এই হক না, হক না। কারণ ওর কথা বক্তব্যটা মূল বিষয়, বাজনা হারাম। তো যে সমস্ত গান মানুষকে আখেরাত বিমুখ করে দেয়, আল্লাহর জিকির বিমুখ করে দেয়, সেটা হারাম। সেটা শরীয়তে বৈধ হতে পারে না। যে গান আমাকে, যে সুর আমাকে, সেটা গজল হলেও সেটা হারাম হতো না, কিন্তু সেটা উচিত নয় শোনা। যে গজল শুনলে আমাকে কোরআন থেকে, যে গজলের সুর আমাকে কোরআন থেকে বিমুখ করে, যে গজলের সুর আমাকে কোরআন তেলাওয়াত থেকে বিমুখ করে, যে গজলের সুর আমাকে নামাজে খুশু খুজু আনতে বাধা দেয়, সেই গজল আমার জন্য হকের মাধ্যম, হকের বাহন হতে পারে না। হ্যাঁ, সেটা তো সরাসরি হারাম বলা যাবে না যে গজল আমাকে নামাজ থেকে নামাজের ব্যাপারে উদাসীন করে তোলে। কিন্তু কথাবার্তা যদি উল্টাপাল্টা না থাকে, তারপরও যে সুর আমাকে আল্লাহ জিকির, অমাইয়া আশওয়ান জিক্রির রহমান, রহমানের জিকির থেকে যে আমাকে বিমুখ করে, সেটা যে হোক যেমনই হোক, সেটা কখনো হকের বাহন হতে পারে না। তো কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, এই মুনাফিক যারা, তারা কেমন, যেন তারা ঠেক না দিয়া কাঠ। কান্নাহুম খুশুবুম মুসান্নাদা। তো তো এমন যে যদি তারা কথা বলে কি মনোযোগ দিয়ে শুনি, এবং তারা তাদের শরীর কাঠামো অত্যন্ত আকর্ষণীয়। এখানে একটা কথা আমরা বলতে পারি, যেটা হলো আব্দুল্লাহ ইবনে উবাই, এখানে যে একটু পরে যার আলোচনা আসবে, আব্দুল্লাহ ইবনে উবাই ছিলেন অত্যন্ত আকর্ষণীয় পুরুষ, অত্যন্ত সুদর্শন পুরুষ। এবং এমন আকর্ষণীয়, তার দেহ লম্বা, শরীর কাঠামো সব দিক দিয়ে এতটা ভারসাম্যপূর্ণ ছিল যে যে দেখতো তাকে সেই মুগ্ধ হতো। পাশাপাশি এবং তার এইসব কারণে না, এসব শুধু এসবই যোগ্যতা না, আরো নানাবিধ যোগ্যতা ছিল, সাংগঠনিক দক্ষতা ছিল, মানুষকে গুছিয়ে রাখা, মানুষ, এবং তার ভাষাটা অত্যন্ত আকর্ষণীয় ছিল এবং তা অলংকারপূর্ণ ছিল। যে যাই বলতো মানুষ শুনতো অত্যন্ত। এবং এই দুইটি যোগ্যতা, শারীরিক দেহ সৌন্দর্য, দেহকৃতির আকর্ষণ, এবং পাশাপাশি তার যে কথা, যে কথার অলংকারপূর্ণ কথা, এটাও সবাই মনোযোগ দিয়ে শুনতো। এসব নানাবিধ যোগ্যতার কারণে নবীজি আসার আগে সবাই সর্বসম্মতিক্রমে আওস খাজরাজের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিল যে আব্দুল ইবনে উবাই হবেন মদিনার রাজা। এবং এজন্য একটা বলা হয়ে থাকে, একটা মুকুট, স্বর্ণের মুকুটও বানিয়ে ফেলা হয়েছিল, যে তার অভিষেক অনুষ্ঠান হবে কিছুদিন পরে। এর মধ্যে নবীজি হিজরত করেছেন। তো এখান থেকে তার মুনাফি, সে তার রাজত্ব, সম্ভাব্য রাজা হওয়ার সুযোগ হাতছাড়া হওয়াতে, এবং তার নেতৃত্ব বাধাগ্রস্ত হওয়াতে, এবং তার একক যে আধিপত্য, একচ্ছত্র নিরঙ্কুশ যে প্রাধান্য ছিল মদিনায়, সবার সর্বজন বিদিত ছিল, সর্বজন গ্রাহ্য ছিল, সেটা নবীজি আসার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধাগ্রস্ত হয়েছে। এই হিংসা, এই বিদ্বেষ তার ভিতরে নিয়মিত আগুন দাউ দাউ করে জ্বলতো, এই বিদ্বেষের আগুনটা। সেখান থেকে সেই মুনাফিকি, মূলত তারই প্ররোচনায়, তারই এ, আক্রোশের ফল হিসেবে মদিনাতে মুনাফিকি, নিফাকি, কপটতা বৃদ্ধি পেয়েছিল এবং দিন দিন ছড়িয়ে পড়েছিল অন্যদের মধ্যে। সে সারাক্ষণ তার এই বিষ উগরে দিত অন্যদের মধ্যে, তার হিংসার আগুন দ্বারা অন্যদেরকেও পুড়িয়ে মারতো, এবং অন্যরা তার সহযোগী হতো। এবং তার যেহেতু কথা বলার শক্তি ছিল, যেহেতু তার শারীরিক কাঠামো হিসেবে সবাই মুগ্ধ হয়ে তার কথা শুনতো, এবং তার সেই যোগ্যতা ছিল, তো এই জন্য মানুষকে সহজে সে পটিয়ে ফেলতে পারতো। সহজে সে তার এই ভ্রান্ত চিন্তা, ভ্রান্ত বিশ্বাসটা অনুসারী বানাতে পারতো। ওই বললো না, ওয়াইয়া কৌলো তাসমা আলী কলিম, নবীজি পর্যন্ত যেখানে
ইহার তার কথা শুনে মুগ্ধ হওয়ার কথা আল্লাহ তাআলা এখানে বলছেন। মানে মানে মুগ্ধ হয়ে যেতেন যদি সে বলতো। আর এমনিতে তার চেহারা দেখলে তো নবীজি তো অজিবুকা আপনাকে মুগ্ধ করে, এটা আছে। তো নবীজি যেখানে মুগ্ধ হন, নবীজি যেখানে তার কথা মনোযোগ দিয়ে শোনেন, সেখানে অন্যদের কি অবস্থা? সাধারণ মানুষ, নবীজি তো অবশ্য ওহীর মাধ্যমে তিনি সতর্ক থাকতেন আব্দুল্লাহ উবাইয়ের ব্যাপারে, তারপরেও তো একটা একদম মুগ্ধতা আসতো। তো সাধারণ মানুষ অবস্থা আরো ভয়াবহ হবে, আরো বিপজ্জনক সাধারণ মানুষের জন্য সেই লোক। এরপর কি বললো যেন এই তাদের কথাবার্তা কেমন এইরকম, তো কান্নাম খুশুব মুসান্নাদা, তারা যেন দেয়ালে এ, ঠেকনা দেয়া হেলান দেয়া একটা কাষ্ঠখণ্ড। একটা কাঠ যখন কি হয়, কোনো গাছের সাথে কোনো কিছুর সাথে হেলান দিয়ে বা প্রাচীরের সাথে হেলান দিয়ে রাখা হয়, তো সেটা দেখতে যতই সুন্দর হোক, কাঠটা যতই এই চমৎকার কারুকার্যপূর্ণ হোক, নকশা করা হোক, বার্নিশ করা হোক, তো সেটা কোনো কাজের হয় না, উপকার হয় না। কারণ সেটা যখন কোনো ফার্নিচার, কোনো আসবাবপত্র, কোনো চেয়ার টেবিল, কোনো একটা সরঞ্জামের মধ্যে সেটাকে যুক্ত করা হয়, তখন সেটা কাজে আসে, তখন সেটা উপকারী হয়। এমনি একটা কাঠ কোনো সাথে সংযুক্ত করা হয়নি, কোনো কিছুতে লাগানো হয়নি, ফিট করা হয়নি, তেমন কাঠ যেটা দেয়ালের সাথে হেলান দিয়ে ঠেকনা দিয়ে দাঁড় করিয়ে রাখা হয়, এই কাঠ যত সুন্দর হোক, এই কাঠের কি উপকারিতা? এই কাঠ দ্বারা আমার আমার কি উপকার? কোনো উপকার হয় না। তদ্রূপ এই মুনাফিকদের অবস্থা এমন। মুনাফিকটা যতই সুন্দর দেহ কাঠামো হোক, যতই তার কথাবার্তা আকর্ষণীয় হোক, সেও ঠেকনা দেওয়া কাঠের মতো। ঠেকনা দেওয়া কাঠ যেমন যতই আকর্ষণ, সেটা স্বর্ণের কারুকাজ হোক এবং সুতো বোনা হোক, সে কাঠের উপর জাফরি কাটা হোক, যেমনই হোক, সেটা যেন ঠেকনা দিয়ে রাখা অবস্থায় কোনো কাজের না। এই মুনাফিকও যতই আজসাম মুগ্ধকর হোক, তার কথা আকওয়ালটা আকর্ষণীয় হোক, কোনো কাজের না, সে ঠেকনা দেওয়ার মতো। সে যে কোনো ঠেকনা, যে গাছের সাথে গাছটা সরিয়ে ফেললে, অবলম্বনটা সরিয়ে ফেললে যেমন কাঠটা যখন ঠুস করে মাটিতে পড়ে যাবে, এই মুনাফিকও এমনই, সে একটা ঠেকনা দেয়া কাঠের মতো। যখন সে এসব কথাবার্তা, শারীরিক সৌন্দর্য বা তার কথাবার্তার আকর্ষণ শেষ ফুরিয়ে যাবে, তখন সে হুড়মুড় করে ভেঙে পড়বে, তার কোনো অস্তিত্ব থাকবে না, তার কোনো অবস্থানই থাকবে না, তার কোনো স্থিতি থাকবে না। তো এটা এমন, তারা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসতো, মুনাফিকরা, তখন তারা, নবীজি কথা বলতেন, সাহাবায়ে কেরাম উপকৃত হতো, হেদায়েত হতো, কিন্তু তারা হেদায়েত হতো না। কারণ তারা অত্যন্ত জৌলুস সহকারে, অনেক আকর্ষণ নিয়ে মুসলিম নবীজির দরবারে বসতো মুনাফিকরা। কিন্তু তাদের মন ঘুরতো অন্য জায়গায়, সারাক্ষণ নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র, মনটা কুটিল মনে তারা বসে বসে খালি এগুলো ভাবতো কিভাবে নবীজির ইয়া করা যায়। তো তাদের শরীর আছে, আকর্ষণপূর্ণ, এ, অত্যন্ত জাঁকজমকপূর্ণ শরীর এখানে থাকে, কিন্তু ভিতর মনটা নেই। তো এমন তো এই বসে থাকা থেকে কোনো কোনো উপকার হয় না। তো এটা কেন? যেমন ওটা এ, ঠেকনা দিয়ে কাঠের মতো। যে কাঠ যেমন ঠেকনা দিয়ে একটা এত সুন্দর আকর্ষণ ডিজাইন থাকা সত্ত্বেও তার কোনো কাজে আসে না, এই মুনাফিক নবীজির দরবারে থাকে এবং প্রথম কাতারে নামাজ পড়ে। আব্দুল্লাহ ইবনে উবাই প্রথম কাতারে নামাজ পড়তো, প্রায় সময় নবীজির পাশেই দাঁড়াতো, এমন কথাও আছে। কোনো উপকার হয়েছে? সারা জীবন নবীজির পাশে দাঁড়িয়েছে, প্রথম কাতারে নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তো কার নাম হুসুব মুসান্নাদা, এত কিছু করার পরও সে ঠেকনা দেয়া কাঠ, তার কোনো অবলম্বন নেই, তার কোনো ভিত নেই। তো ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, তো যেটা আমরা আমরা তর্জমার সময় ব্যাখ্যা করেছি, তার প্রত্যেকটা চিৎকারকে, হইচইকে, শোরগোলকে তাদের বিরুদ্ধে মনে করে। কারণ তাদের ভিতরে খুঁতখুঁত, যে তাদের ভিতরে যে সবসময় চোরায় চোরায় ভাব, তো এই জন্য তারা মনে করে যে একটু চিৎকার হলে মনে করে আই বুঝি আমার বিরুদ্ধে, বুঝি এসে তারা শোরগোল করছে, বা আমার অবস্থান ফাঁস হয়ে গেছে, বা আমার ভিতরের মানসিক যে লুকানো অভিসন্ধি সেটা বুঝি সেটা যে সবাই জেনে ফেলেছে, এই জন্য সবাই চিৎকার করে ধর ধর বলে আমাকে ধরতে আসছে বুঝি। বাস্তবে এমন না, অথবা অন্য কোনো কারণে চিৎকার হচ্ছে, আওয়াজ হচ্ছে, সেটাকে সে নিজের বিরুদ্ধে মনে করে। তো অপরাধ, যে চোরের মনে সবসময় পুলিশ পুলিশ, এটা তো অপরাধীর মনে অপরাধ থাকেই। তো আল্লাহ তাআলা এখানে এক কথায় পরিষ্কার করে দিচ্ছেন, হুমুল আদুব্বু, তারা তোমাদের শত্রু, তারা তোমাদের প্রকাশ্য শত্রু। ফাহজারহুম, তোমরা তাদের ব্যাপারে কি থাকো? সতর্ক থাকো। এরা এম, কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধ্বংস করুন। ফান্না ইফাকুন, তাদের কোন দিকে ফেরানো হচ্ছে। তো এখানে
তারা আল্লাহ তাআলা তাদের ব্যাপারে এ তাদের হুমুল আদু, তারা শত্রু, এটা আল্লাহ পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন। এমনকি কাফেরের চেয়েও তারা কি বেশি শত্রু, হুমুল আদুব্বু, তারাই শত্রু, এভাবে বলে আল্লাহ কাফেরের চেয়েও বেশি করে স্পষ্ট করে বলছেন যে এই মুনাফিকরা বাস্তবে এই ইসলাম মুসলমানের প্রত্যেক ব্যক্তি মুসলমানের প্রকাশ্য শত্রু, প্রকৃত শত্রু। এবং এদেরকে কি বলেছেন, তোমরা ফাহজার হুম, এই নবীজি আপনি তার ব্যাপারে সতর্ক থাকুন, তাদের কাছ থেকে আপনি বেঁচে থাকুন। তাদেরকে সামাজিকভাবে হয়তো আপনি কিছু করছেন না রাষ্ট্রীয় আইনে, কিন্তু আপনি তাদের ব্যাপারে সতর্ক থাকুন, তাদের ব্যাপারে ভরসা করার ব্যাপারে আপনি চোখান্না থাকুন, তাদের কোনো বিষয়ে ভরসা করবেন না। হ্যাঁ, হয়তো আপনি ইসলামী আইন হিসাবে তার বাহ্যিকভাবে কোনো তাদের ধরার কোনো রাস্তা নেই, উপায় নেই, সেই হিসেবে আপনি কোনো তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে পারছেন না, কিন্তু কাজে কর্মের ব্যাপারে আপনি তাদের উপরে ভরসা করবেন না, তাদের ব্যাপারে সতর্ক থাকবেন। এবং এই জন্য আল্লাহ তালা তাদেরকে এখানে পরিষ্কার ধ্বংস করে দিচ্ছে। এ ধ্বংসের কথা বলছেন, অতালাহমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধ্বংস করুন। আন্না ফাকুন, তারা হক থেকে, নবীজি থেকে, দিন থেকে তাদের কোথায় সরে নেওয়া হচ্ছে? এত সুন্দর দিন, আল্লাহর কালাম পড়া হচ্ছে, নবীজির হাদিস পড়া হচ্ছে, নবীজি নিয়মিত বয়ান করছেন, তাদেরকে নসিহত করছেন, এরপরও যদি তাদের হেদায়েত না হয়, এরপরও যদি নবীজির দরবারে বসে বসে তারা নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র পাকায়, নবীজির বিরুদ্ধে ঘোট পাকায়, নবীজির নবীজির বিরুদ্ধে সারাক্ষণ তাদের ভিতরে দাঁত কিরমির করতে থাকে, অন্তর আক্রোশে ফুটতে থাকে, তো এমন হলে তো তাদের আর কিছু করার নেই। তাদেরকে যে জেনে শুনে সত্য থেকে বিচ্যুত হয়, যে জেনে শুনে সত্য থেকে দূরে সরে যায়, যে জেনে শুনে সত্যের বিপক্ষে অবস্থান নেই, তো তার বিরুদ্ধে আসলে করার কিছু থাকে না। এমনটা এবং এরা আর ঠিক হবে না। অতলাহ বললো, এটা আল্লাহ যে আগের আয়াতে বললেন, ফাতুবি আলা কুলুবহিম, গতকালের যে তৃতীয় আলোচনায়, যারিক বেয়ান আমানু, তাদের এই সা আ মা কানু ইয়ামালুন, দ্বিতীয় আয়াতের শেষে যে তারা যা করে কতটা নিকৃষ্ট, এই নিকৃষ্টতা কেন? কারণ আমানু, তারা ঈমান এনেছে, অথবা সুম্মা কাফারু, কুফরি করেছে, ফাতুবিআ আলা কুলুবিহিম, ফলে তাদের কলবের উপর আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, ফাহুম লা ইয়াফকাহুন। সেটাই এখানে বলছেন যে কাতালাহুম আন্না ইউফাকুন, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করুন। কোন দিকে ফেরানো হচ্ছে? ইয়ার ছাড়া, আল্লাহ হক ছাড়া। এ কারণ অন্যদিকে ফেরানো হচ্ছে, কারণ ফাহুম লা ইয়াফকাহুন, তারা বোঝে না। কারণ তাদের কলবের উপর মোহর পড়ে গেছে। কেন মোহর পড়ল? ঈমান এনেছে, আবার কুফরি করেছে। আবার ঈমান এনে কুফর, এবার বারবার একই ঘটনা বারবার ঘটে। নবীজির কাছে, রসুল সাহাবায়ে কেরামের কাছে এসে আমানু, এর বাইরে গিয়ে ভিতরে গিয়ে তারা নিজেদের কথা মতে তা কাফারু, প্রতিদিন মানে মানে অনেকবার এভাবে ঈমান কুফরের খেলা খেলে তারা। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে আমার ঈমান নিয়ে, আমার তাওহীদ নিয়ে, আমার কোরআন নিয়ে, আমার দ্বীন নিয়ে যারা ছিনিমিনি খেলে, তাদের তাদেরকে তারা ধ্বংস হোক। তারা, তাদের কোনো ভিত্তি নেই। কান্নাম খুশুবুম মুসান্নাদা, তারা যেন ঠেকনা দেয়া কাঠ। তারা যতই মুগ্ধকর কথা বলুক, আপনি তাদের কথা দ্বারা মুগ্ধ হবেন না। যে ফাহজারহুম, আপনি তাদের ব্যাপারে সতর্ক থাকুন। ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, তাদের শরীর যতই মুগ্ধকর হোক, ফাহজারহুম, আপনি সতর্ক থাকুন। তাদের সামাজিক অবস্থান প্রতিপত্তি যতই মজবুত হোক, ফাহজারহুম, আপনি তাদের ব্যাপারে সতর্ক থাকুন। তারা যত মিষ্টি সুরেলা ভাষী হোক, ফাহজারহুম, আপনি তাদেরকে সতর্ক থাকুন। কারণ আল্লাহ তাদেরকে ধ্বংসের বদদোয়া করেছেন, কাতালাহুমুল্লাহ। এই একটা শিক্ষা এই আয়াত থেকে যে আমরা সারা জীবনের জন্য নিতে পারি, যে মুগ্ধ করলে, আমি তার কথা, কারো কথা মুগ্ধ হলে যে তিনি হক হয়ে যাবেন, বিষয়টা এমন। এমনকি আমার চোখে পানি আসলো, তিনি হক হবেন এমন নন। আমাকে, তিনি হক হওয়ার জন্য আমাকে তাকে তাকে কিছু চাহিদা, তাকে কিছু এ প্রয়োজন পুরা করতে হবে। তিনি হকের হতে হলে তার হকপন্থী হতে হবে, হকের মতো কথা বলতে হবে, হক দলের সাথে সম্পৃক্ত থাকতে হবে। তিনি যদি বাতিল দলের সাথে সম্পৃক্ত থাকেন, তাহলে তো তিনি যতই মুগ্ধকর কথা বলেন, যতই সৌন্দর্যের অধিকারী হন, যতই আকর্ষণীয় বক্তব্যের অধিকারী হন, তিনি আমার কাছে গ্রহণযোগ্য নয়, তিনি আমার কাছে মান্য নন। আল্লাহ তাআলা এই আয়াতের যে বিষয়টা বললেন, আল্লাহ তাআলা সেটার উপর আমল করার এবং এ বিষয়ে সতর্ক থাকার, ইসলামের শত্রুদের ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দান করুন। এবং যে কেউ, সে মুগ্ধ হলেই, সেটা আমি সেই মুগ্ধতাকে আমি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব না। সেটাকে আমি একটা রয়েস হয়ে চিন্তা ভাবনা করে আমার এই মুগ্ধতার কার্যকর হওয়ার সুযোগ ব্যবস্থা করব, যে আমি মুগ্ধ হলেই সেই মুগ্ধটা প্রকাশ করে ফেলবো না। সেই মুগ্ধতার পরিণতি যেটা হয়, আমি তার প্রতি মনোরুক্ত হবো, তার মুরিদ হবো, তার ভক্ত হবো, এই পর্যায়ে নিজেকে নিয়ে যাব না। মুগ্ধ হওয়ার পর থামবো, যে আমি যে মুগ্ধ হলাম, তিনি আসলেই মুগ্ধ হওয়ার মতো কিনা। এমনিতেও মানুষ গুণ দোষ রূপের সাথে মুগ্ধ, রূপ দেখে, গুণ দেখে, সুর দেখে মুগ্ধ হন। তো এই মুগ্ধতাটা যেন, এই মুগ্ধতা থেকে আমার যেন কোনো সিদ্ধান্তে উপনীত না হয়। সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে আমি আগে নিজেকে সতর্ক করব যে আসলে তিনি মুগ্ধ হওয়ার মতো কিনা। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনের ব্যাপারে
অত্যন্ত সতর্কতার সাথে পদক্ষেপ ফেরার তৌফিক দান করুন, সতর্ক পদক্ষেপে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের গাজার মজলুম, অসহায়, অত্যন্ত চরম দুরবস্থায় থাকা মাজলুম ভাইদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। অত্যন্ত নিরপরাধ, নিরীহভাবে তারা বেঘোরে অসহায়ের মতো তারা কোনো প্রতিরোধ করতে না পেরে তারা শহীদ হয়ে যাচ্ছেন। কারণ বিমান হামলার বিরুদ্ধে, বোমা হামলা, আকাশপথে হামলার বিরুদ্ধে কারো কিছু, পুরো মুসলিম বিশ্ব অসহায় এই একটা জায়গায় বিমান হামলায়। আল্লাহ তাআলা কাফেরদের এই বিমান শক্তিকে আল্লাহ তাআলা সম্পূর্ণ নিস্তেনাবুদ করে দিন। আল্লাহ তাআলা কাফেরদের শক্তিকে সম্পূর্ণ ধ্বংস করে দিন। গাজার উপরে যারা গণহত্যা চালাচ্ছে এবং যারা এই গণহত্যার সমর্থন যোগাচ্ছে, যারা সমর্থন দিচ্ছে, আল্লাহ তাআলা সবাইকে নিস্তেনাবুদ করে সব পরিপূর্ণরূপে আল্লাহ ধ্বংস করে দিন তাদেরকে। আল্লাহ তাআলা মুসলিম ভাইদের পাশে দাঁড়ানো তৌফিক দান করুন। আল্লাহ তাআলা তাদেরকে সার্বিক নেয়ামাল বদল দান করুন, সবরে জামিল দান করুন। আল্লাহ এই ছোট ছোট শিশু, আমার ছোট ছোট মা বোনদেরকে আল্লাহ তাআলা, ভাইদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন এবং আমাদেরকে তাদের যেভাবে পাশে দাঁড়াতে পারে সেই পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। আসলে আমরা পুরো মুসলিম বিশ্ব একটা অসহায় অবস্থার মধ্যে পড়ে গেছি। এমন না যে আমরা প্রাণ দিতে চাই না, প্রাণের ভয় আছে, এমন তো না। এমন তো অসংখ্য, যদি সুযোগ থাকতো অসংখ্য যুবক যুবক আছে যে আমরা কাদার জন্য, মুসলিমদের জন্য আমাদের সব জানমাল কোরবান করতে প্রস্তুত। কিন্তু বিশ্ব পরিস্থিতিটা এমন যে আসলে চাইলে অনেক কিছু হয় না। এখন আমরা এই মুহূর্তে আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা নিজ নিজ অবস্থান থেকে আমরা কাফের এবং যারা গাজার পক্ষে থাকে, দূরতম সম্পর্ক রাখে এমন কোম্পানিগুলো, এমন ইয়েগুলোর সাথে সম্পূর্ণ বাণিজ্যিক বয়কট করব। একটা পয়সা আমি তাদের খাতে, তাদের পকেটে আমি দিব না। সেটা এই ইউরোপিয়ান শক্তি হোক, যারা গাজার পক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করে, সেটা আমাদের প্রতিবেশী দেশ হোক, যে কোনো হোক, মুসলমানদের বিরুদ্ধে যায় এমন কোন ব্যক্তি গোষ্ঠীর কাছে আমার একটা পয়সা যাতে না যায়, আমি সেজন্য সর্বোচ্চ সতর্ক থাকতে পারি। এর জন্য নিয়মিত আমার আশেপাশের লোকদের মধ্যে প্রচারণা চালাতে পারি। তবে এমন কিছু করবো না যে আমি দোকানে গিয়ে ওই ওই দেশে পণ্যটা ভেঙে তছনছ করে ফেললাম, না, এটা কাজের কথা না। আমি আমার জায়গা থেকে, অবস্থান থেকে আমি সেটাকে বর্জন করব, বয়কট করব। এমন কিছু করে বসবো না, হঠকারী সিদ্ধান্ত নিব না যে সিদ্ধান্তটা এই বিশৃঙ্খলা তৈরি করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমাদের অবস্থান থেকে পরিপূর্ণ কাফের মুশরিকদের, ইসলাম বিরোধী শক্তি সম্পূর্ণ বর্জন করার, বয়কট করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের উপর অবিচল রাখুন। আমরা যারা এই কোরআন দর্শে আছি, আল্লাহ তাআলা এই কোরআন দর্শকে কবুল করে নিন। আমাদের মাদ্রাসাতুল কোরআন কারীমের অনলাইন অফলাইন যাবতীয় কার্যক্রমকে কবুল করে নিন। আমাদের এই দর্শকে নিয়মিত জারি রাখার তৌফিক দান করুন। আমাদের অনলাইন শাখার যে আরো যে কার্যক্রমগুলো আছে মাদ্রাসাতুল কোরআন কারীমের কোরআন দর্শ সংশ্লিষ্ট, এই দর্শগুলোকে আল্লাহ তাআলা নিয়মিত করার তৌফিক দান করুন। এছাড়াও আল্লাহ তাআলা আমাদের মাদ্রাসাতুল কোরআন কারীমের যে হাজতগুলো আছে, হাজতগুলো পুরো করে দিন। আমাদের একটা স্থায়ী জায়গার ফিকির চলছে, সেখানে আমাদের প্রায় 5.5 কোটি থেকে 6 কোটি টাকার প্রয়োজন। আল্লাহ তাআলা সেটা গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দিন। এবং আমরা যারা এখানে দর্শে নিয়মিত কষ্ট করে, ঘুম ঘুম ত্যাগ করে, কোরবানি করে আমরা এখানে শরীক হচ্ছি, আল্লাহ তাআলা তাদের বংশে কোরআনের নূর এবং হেদায়েতকে জারি করে দিন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা নবীগণের মধ্যে যেমন ওয়াজআলনি লিসানা সিদকিন আলিয়্যা, কিয়ামত পর্যন্ত তাদের জন্য দোয়ার বন্দোবস্ত করেছেন। আমাদের বংশধরদের মধ্যে আল্লাহ তাআলা এমন ধারা জারি করে দেন যে নিয়মিত তাদের কারণে, তাদের আমলের কারণে আমাদের আমল নামে নিয়মিত সদকা জারি হিসেবে আমল যোগ হতে থাকে, এমন ব্যবস্থা করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।